নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এটা হচ্ছে ক্ষীরের পোলাও বানাচ্ছি। পোহাও বলতে পারে অনেকে, ক্ষীরের পোলাও হিসাবে পোহাও বলে অনেকে। তো আমি আলু, বিনস আমার ছিল না, আলু, গাজর, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়ে ফার্স্ট ভেজে নিচ্ছি। আর তার আগে আমি বাদাম, কিশমিশ, কাজু ভেজে রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর চিড়েটা তো যেহেতু শক্ত একটু চিড়েতে করছি, এটা ভাজতে বসিয়ে দিয়ে তারপর ওটাকে একটুখানি জলে ভিজে নেব। একটু শক্ত চিড়ে করলে তাহলে ভালো খেতে লাগে। আর নরম যে চিড়েগুলো সবসময় সেই ভাতের মতো হয়ে যায়, ওই চিড়েগুলো দিয়ে করবে না, ঠিক আছে? একটু ভাজা ভাজা হয়ে যায়, আমি নুন দিলাম, হলুদ দিলাম আর নর্মাল ভেজে নেবো। এই যে ওটা ভাজছি, আর এই যে আমি কিশমিশ কাজু ভেজে রেখেছি, তোমাদেরকে দেখালাম। এই যে আর একটু ভাজা ভাজা হয়েই এসছে, টিপে দেখে নিচ্ছি যে কেমন ভাজা ভাজা হয়েছে। এরকমভাবে তোমরা করতে পারো, খুব তাড়াতাড়ি মানে টিফিন রেডি হয়ে যাবে, বাচ্চাদের জন্য কি আর বড়দের জন্য কি, কোনো ব্যাপার না। চলো ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে তোমরাও রেসিপিটা করে খেও, ঠিক আছে? চলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেমন? ঠিক আছে, চলো দেখো ভিডিও। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিড়েটা দিয়ে নিলাম। চিড়েটা দিয়ে একটু নেড়ে নেবো, তারপর ঘি দেবো, চিনি দেবো, আর ভাজা কিশমিশ, কাজু, বাদাম ওগুলো আছে ওগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিই। আমার চিড়ের পোলাও অলমোস্ট ডান হয়ে গেছে, কমপ্লিট অলমোস্ট। এবার আমি এটাকে নাবিয়ে নেবো। নাবিয়ে নিয়ে একটু সস দিয়ে নেবো, টিফিন কৌটোয় নিয়ে নিলাম, একটু সস দিয়ে নেবো। চলো, টাটা, বাই বাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।